ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না। এটা এক ধরনের হুঁশিয়ারি। তার মানে হচ্ছে যে আলোচনার যতই আওয়াজ উঠুক না কেন, দুই পক্ষের মধ্যে মতবিরোধ যে এখনো চূড়ান্ত এবং সেটি যে মুখোমুখি একটি অবস্থান, এটা বলার আর অপেক্ষা রাখে না। এদিকে আরেকটি ঘটনা ঘটেছে, ইরানি জাহাজের হরমুজ অতিক্রম। একটা বিশাল তেলবাহী জাহাজ সেটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে মার্কিন অবরোধ উপেক্ষা করে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র দেখায়নি। সেটাকে ডুবানোর, বাধা দেওয়ার তেমন দৃশ্যমান কোনো ঘটনা ঘটেনি। এদিকে পেজিশকিয়ান বলছেন যে ইরান যুদ্ধ নয়, বরং আলোচনা চায়। দেশটির বার্তা সংস্থা ইরনা এই কথা জানিয়েছে। তবে প্রেসিডেন্ট পেজিশকিয়ান হুঁশিয়ারি করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা সফল হবে না। বেসামরিক মানুষ, শিশু এবং স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন। এদিকে অন্য একটা খবর হচ্ছে এই যে মার্কিন নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালী অবরোধ উপেক্ষা করেই ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ এই জলপথ অতিক্রম করে ইরানের ইমাম খামেনি বন্দরের দিকে গেছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। জাহাজটিতে প্রায় 20 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা আছে। তবে এটি বর্তমানে তেল ভর্তি অবস্থায় ছিল নাকি খালি অবস্থায় ফিরেছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সরাসরি বাধা এবং অবরোধ থাকা সত্ত্বেও এই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যেটা আমার ধারণা যে এটা একটা টেস্ট কেস হইতে পারে, যে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি আটক করে কিনা, গুলি করে কিনা। কারণ যুক্তরাষ্ট্র কিন্তু আবার বেশ সতর্ক, সে যুদ্ধ করে আবার হুমকিও দেয়। হুমকি দিয়ে সে কাজ আদায় করতে চায়, সরাসরি সে যুদ্ধে জড়াতে চায় না। কারণ সে জানে সে যদি কোনো কারণে ওই তেলবাহী জাহাজটা ডুবানোর চেষ্টা করে, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্রও কিন্তু সেই মানে নৌপথ যে অবরোধ করে রেখেছে, যে বিভিন্ন পয়েন্টে যে মার্কিন যে নৌবহরগুলো, সেই বহরগুলো কিন্তু আর অক্ষত থাকবে না। সেটিকে লক্ষ্য করে অবিরাম তারা ক্ষেপণাস্ত্র ছুটতে থাকবে। ফলে যুক্তরাষ্ট্র অবরোধ করে একটা চাপ তৈরি করছে, কিন্তু তার অর্থ এই না যে সত্যি সত্যি সে অ্যাটাক করবে, কোনো জাহাজ ডুবাই দেবে, জব্দ করবে, এই অবস্থার মধ্যে হয়তো নাই। এটাও হয়তো ইরান বোঝার চেষ্টা করছে। তো সেটা দেখা গেছে যে তারা নিরাপদে সেই হরমুজ অতিক্রম করতে পারছে, কোনো সমস্যা হয়নি। আর অন্যদিকে এটা বিশ্ব বুঝতে পারছে যে একটা বেকায়দায় ফেলছে অবরোধ তৈরি করে। তো অবরোধ তৈরি করে বেকায়দায় ফেলে আলোচনা চাচ্ছে, মানে যুক্তরাষ্ট্র তার পয়েন্টে ইরানের সম্মতি চায়, যে ইরানকে যা বলবে যে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য 20 বছর কোনো পারমাণবিক কোনো কর্মসূচিতে হাত দেবে না, সেটাতেই যাতে ইরান সম্মত হয়। সেই জন্যই হয়তো পেজিশকিয়ান বলছে যে কোনো বাধ্য করা, অর্থাৎ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করে লাভ হবে না, আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে। এই হচ্ছে দর্শক এখন পরিস্থিতি।